আসসালামু আলাইকুম। ইসিজি ক্র্যাশ কোর্সের পার্ট 6-এ আমরা আলোচনা করব টি ওয়েভ নিয়ে। প্রথমেই আমরা টি ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স দেখব। টি ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রথমে আমাদের জানতে হবে যে টি ওয়েভটা কেন তৈরি হয়। টি ওয়েভ হচ্ছে ইন্ডিকেটস ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, অর্থাৎ যখন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন হয় সেই সময় টি ওয়েভ উৎপন্ন হয়। যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা একটু ভেন্ট্রিকল আঁকি, এখানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, আর এই পাশে হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন যখন হয়, তাহলে আমরা জানি কি ডিপোলারাইজেশন যায় হচ্ছে এই পাশে, লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, এদিকে যাচ্ছে হচ্ছে ডিপোলারাইজেশন। তাহলে রিপোলারাইজেশন যাবে ঠিক যেখানে ডিপোলারাইজেশন শেষ হয়, অর্থাৎ আপওয়ার্ড অ্যান্ড রাইটওয়ার্ড। এবং এটা কি, যেহেতু ডিপোলারাইজেশন হচ্ছে পজিটিভ কারেন্ট, তাহলে রিপোলারাইজেশন হচ্ছে নেগেটিভ কারেন্ট। আর আমরা যখন ইসিজি প্লেস করি তখন আমাদের উপরের দিকে আমরা ধরে নেই যে এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ ইলেকট্রোড আছে এবং এদিকে হচ্ছে পজিটিভ ইলেকট্রোড আছে। সো অনেকেই কোশ্চেন করে যে আমাদের যখন ইসিজিতে ডিপোলারাইজেশন হচ্ছিল, তখন আমাদের সব জায়গায় পজিটিভ ডিফ্লেকশন হচ্ছিল। বাট আমরা জানি হচ্ছে টি ওয়েভ হচ্ছে ওয়ান টাইপ অফ পজিটিভ ডিফ্লেকশন। কারণ আমরা টি ওয়েভ কীভাবে আঁকি, এই হচ্ছে পি ওয়েভ, তারপরে কিউ আর এস, এরপর আমরা টি ওয়েভও কিন্তু উপরের দিকে ডিফ্লেকশনটা দিই। টি ওয়েভটা কেন পজিটিভ ডিফ্লেকশন হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে আমরা জানি যে যখন পজিটিভ ভেক্টর পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তখন হচ্ছে পজিটিভ ডিফ্লেকশন হয়। আবার নেগেটিভ ইলেকট্রোড যদি নেগেটিভ ভেক্টর যদি নেগেটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলেও হচ্ছে আমাদের পজিটিভ ডিফ্লেকশন হয়। অর্থাৎ সেম টাইপের ভেক্টর সেম টাইপের ইলেকট্রোডের সেম চার্জের ইলেকট্রোডের দিকে যাবে। সো এখানে যেহেতু রিপোলারাইজেশন ভেক্টরটা আমাদের নেগেটিভ এবং সে নেগেটিভ চার্জের ইলেকট্রোডদের দিকে যাচ্ছে, তাই হচ্ছে এখানে যে ডিফ্লেকশন সেটা হবে পজিটিভ। সো আমরা এখন তাহলে বুঝে গেছি যে কেন টি ওয়েভের যে ডিফ্লেকশন সেটা পজিটিভ হচ্ছে। তারপরে আমরা দেখি যে আপরাইট ইন অল লিডস, অর্থাৎ যেটা আমরা বললাম যে আপরাইট অর্থাৎ পজিটিভ ইন অল লিডস এক্সেপ্ট এভিআর, কারণ এভিআরে আমরা সব কিছু উল্টো দেখি। আমাদের যে 12 লিড ইসিজি 12 লিড ইসিজির মধ্যে শুধুমাত্র এভিআরে আমরা সব কিছু উল্টো পাই। এবার টি ওয়েভের হাইট কত হবে? মোর দেন 2 মিলিমিটার হতে পারে নর্মাল, বাট মেবি নর্মালি ইনভার্টেড ইন V1 বা V2, অর্থাৎ V1 এবং V2-তে আমরা মাঝে মাঝে ইনভার্টেড দেখতে পাই এবং সেটা নর্মাল হতে পারে। আর টিপ অফ যে টি ওয়েভ সেটা কেমন হবে? স্মুথ রাউন্ডেড, অর্থাৎ এইভাবে সুন্দরভাবে স্মুথ অ্যান্ড রাউন্ডেড টিপ হবে। এখন ইউজুয়ালি একটা স্ট্যান্ডার্ড লিডে টি ওয়েভ কীরকম থাকবে? টি ওয়েভ হচ্ছে লেস দেন 5 মিলিমিটার থাকবে, লেস দেন 5 মিলিমিটার ইন স্ট্যান্ডার্ড লিড অর্থাৎ লিম লিড, অ্যান্ড চেস্ট লিড আমাদের লেস দেন 10 মিলিমিটার চেস্ট লিডে হবে। মিনিমাম 1/4 অফ দ্য আর ওয়েভ ইন সেম লিডস। আমরা আরেকটা ওয়েভের কথা বলেছিলাম যেখানে নর্মালি 25% ডেপথ অফ আর ওয়েভ হয়। বরন্ত কোনটা? আপনারা যদি আমার আগের ভিডিও দেখে আসেন তাহলে জানবেন যে কিউ ওয়েভের 25% অফ দ্য সেম লিড, মানে একই লিডে, সাপোজ লিড নাম্বার V3-তে যদি আর ওয়েভ 20 মিলিমিটার হয় তাহলে তার 1/4 কিউ ওয়েভ 5 মিলিমিটার হবে, সেটা নর্মাল। ঠিক একইভাবে আমাদের যে টি ওয়েভ সেটাও 5 মিলিমিটার, মানে 25% অথবা 1/4 অফ দ্য আর ওয়েভ অফ দ্য সেম লিড, এটা হচ্ছে নর্মাল। তাহলে আমরা নর্মাল টি ওয়েভ কেমন হয় সেটা জেনে গেলাম। তাহলে আসেন এবার আমরা দেখি অ্যাবনর্মাল টি ওয়েভ কেমন হতে পারে। অ্যাবনর্মাল টি ওয়েভ ইনভার্টেড হতে পারে, অর্থাৎ উল্টো হতে পারে, নেগেটিভ হতে পারে, টল পিকড হতে পারে, অথবা টেন্টেড তাঁবুর মতো হতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি যে একটা নর্মাল টি ওয়েভ সুন্দর রাউন্ডেড কার্ভেচার, এরপরে আমরা এখানে একটা টেন্টেড টি ওয়েভ দেখতে পাচ্ছি, অর্থাৎ তাঁবু যেভাবে খাটানো হয় এইভাবে টেন্টেড। আর এই যে এখানে এমআইতে আমরা টল পিকড টি ওয়েভ দেখতে পাচ্ছি। তারপরে আমরা এবার একটু ইসিজিতে দেখি, এই যে এখানে আমরা টল পিক টি ওয়েভ দেখতে পাচ্ছি V3 লিডে। দেখেন আমরা যদি দেখি
এই হচ্ছে পি ওয়েভ। পি ওয়েভের পরে এই আর ওয়েভ চলে গেছে। আর ওয়েভের পরে এখানে এস ওয়েভ প্রায় নাই, কারণ এটা একটা প্যাথোলজিক্যাল স্থিতি, এস ওয়েভ নেই। এরপরে দেখেন যে টি ওয়েভটা, টি ওয়েভ কত দূর, চেস্ট লিডে আমরা দেখলাম একটু আগে, চেস্ট লিডে লেস দেন 10 মিলিমিটার হচ্ছে নর্মাল। বাট এখানে আমরা কতটুকু পাচ্ছি, প্রায় এই যে 10 স্মল স্কোয়ার, এরপরে এখানে প্রায় 3 এবং উপরে 1.5, মানে প্রায় 4.5 স্মল স্কোয়ার, মানে 4.5 মিলিমিটার বেশি। আবার যদি আমরা ওই যে 25% বা 1/4 হিসাবে করি, তাহলে কিন্তু এখানে আমরা যে এই যে আর ওয়েভ, আর ওয়েভের 1/4 সাপোজ এই পর্যন্ত হবে, কিন্তু আমাদের যে টি ওয়েভ সেটা কিন্তু 1/4 থেকে বড়। তো এটা হচ্ছে টল পিক টি ওয়েভ। এবার আমরা একটু কজোলজি দেখি। তাহলে টি ওয়েভ ইনভার্সন আমরা কখন দেখতে পাই? মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া অ্যান্ড ইনফার্কশন, এরপর আছে কি ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। স্ট্রেন বলতে কি বোঝায় সেটা আমরা একটু পরে দেখতেছি। এরপরে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, কার্ডিওমায়োপ্যাথি, মিক্সেডিমা, এরপর হচ্ছে বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এবং কিছু ড্রাগে যদি দেওয়া থাকে, সেই ড্রাগ থাকলে কিন্তু আমরা টি ইনভার্সন দেখতে পাই। সেটা কি, ডিজিটালিস, ইমিটিন অ্যান্ড ফেনোথায়াজিন। আর মাঝে মাঝে ফিজিওলজিক্যালি আমরা টি ইনভার্সন পাই। কখন কখন হতে পারে সেটা হলো স্মোকিং, অ্যাংজাইটি, অ্যানোরেক্সিয়া এবং এক্সারসাইজের পরে টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে। তাহলে আমরা এবার একটা অ্যাকিউট ইস্কেমিয়ার ইসিজি দেখি। এখানে আমরা যদি 2-3 এভিএফ লিডে দেখি, এখানে আমরা এই যে টি ইনভার্সন পাচ্ছি 2 নম্বর লিডে, 3 নম্বর লিডে এখানেও আমরা টি ইনভার্সন পাচ্ছি, এবং এভিএফ এখানেও আমরা টি ইনভার্সন পাচ্ছি। 2-3 এভিএফ আপনারা জানেন এটা হচ্ছে ইনফিরিয়র গ্রুপ অফ লিডস। সো এখানে আমরা ইনফিরিয়র টি ওয়েভ ইনভার্সন এই কারণে বলছি। এখন ডাইনামিক টি ওয়েভ ইনভার্সন আর ফিক্সড টি ওয়েভ ইনভার্সন কি? সাপোজ কোনো একটা পেশেন্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হলো, অর্থাৎ ইস্কেমিয়াটা অ্যাকিউট, তাহলে প্রথমে তার যে টি ইনভার্সন আসবে, এই ইস্কেমিয়া কন্ডিশন থেকেই যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, অথবা স্পন্টেনিয়াসলি সেটা যদি হিল হয়ে যায়, তাহলে যখন সে ইস্কেমিক ছিল, মায়োকার্ডিয়াম যখন ইস্কেমিক ছিল, তখন তার টি ওয়েভ ইনভার্সন দেখা যাচ্ছিল, এবং ইস্কেমিয়াটা যখন সলভ হয়ে গেল, তখন এই টি ওয়েভটা আস্তে আস্তে রিজলভ করে গেল এবং নর্মাল টি ওয়েভ হয়ে গেল। তো এই যে টি ওয়েভটা, এই টি ওয়েভটাকে আমরা বলছি ডাইনামিক টি ওয়েভ, যেটা ইস্কেমিক কন্ডিশন ইনভার্টেড হলো এবং যখন হিল হয়ে গেল তখন সেটা আবার টি ওয়েভটাও নর্মাল হয়ে গেল। সো এটা হচ্ছে ডাইনামিক টি ওয়েভ। এটা আমরা কখন পাই? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া। কিন্তু ইস্কেমিয়া থেকে ফলোড বাই যদি ইনফার্কশন হয়, এবং ইনফার্কশন কি পার্মানেন্ট ড্যামেজ, পার্মানেন্ট ড্যামেজ যখন হচ্ছে তখন কি হলো, ফিক্সড টি ওয়েভ ইনভার্সন হয়ে গেল। সো এই ফিক্সড টি ওয়েভ ইনভার্সন আর নর্মালি আমরা হিল হয় না এবং কন্টিনিউয়াসলি সেটা পেতে থাকি। তারপর আমরা দেখি একটা ইসিজি, সেটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। সো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে আপনারা যদি এই ইসিজিটা দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি V1। আমরা আগেই বলছিলাম যে রাইট সাইডের যে কোনো প্রবলেম আমরা V1-এ সব থেকে ভালো দেখতে পাই, এরপরে V2, 3 এগুলোতেও আমরা দেখতে পাই। তাহলে যেহেতু রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, তাহলে V1-এ আমরা টি ইনভার্সন পাচ্ছি। আবার V2-তে তো ইনভার্সন পাওয়া যাচ্ছে, এবারে V3-তেও কিন্তু ইনভার্সন রয়েছে। সো আমরা রাইট প্রিকর্ডিয়াল লিড যেগুলো, সেগুলোতে আমরা টি ইনভার্সন পাচ্ছি V1, V2, V3 কিসে? রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে। তারপরে দেখি আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যেহেতু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তাহলে আমরা লেফট সাইডের যে লিডগুলো সেগুলোতে ভালো দেখতে পাবো। তাহলে কোথায় কোথায় পাবো? এভিএলএ পাবো, তারপরে এভিএলএ পাচ্ছি, এই যে এভিএলএ পাবো, তারপর হচ্ছে V5, V6 এগুলোতে পাবো। তাহলে এভিএলএ দেখেন এই যে টি ইনভার্সন আছে, এরপরে এই যে V5-এ এখানেও কিন্তু আমরা টি ইনভার্সন দেখতে পাচ্ছি। আবার V6-এও আমরা এখানে টি ইনভার্সন দেখতে পাচ্ছি। এখানে শুধু টি ইনভার্সনও না, এখানে কিন্তু এসটি ডিপ্রেশনও আছে। তাহলে কোনো ইসিজিতে যদি আমরা এসটি ডিপ্রেশন পাই, এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন, তখন আমরা সেটাকে বলি স্ট্রেন প্যাটার্ন। তাহলে এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাচ্ছি উইথ স্ট্রেন। কারণ কি? কারণ আমরা এখানে টি ওয়েভ ইনভার্সন পাচ্ছি। তাহলে ভেন্ট্রিকুলার স্ট্রেন প্যাটার্ন কাকে বলছি আমরা? এসটি সেগমেন্ট ডিপ্রেশন এবং টি ওয়েভ ইনভার্সন থাকলে। এরপরে আসেন আমরা দেখি যে কজেস অফ টল পিকড টি ওয়েভ। টল পিক টি ওয়েভ কখন পাচ্ছি আমরা? হাইপার ক্যালেমিয়া থাকলে, হাইপার অ্যাকিউট এমআই থাকলে, আর
স্মল টি ওয়েভ কখন পাবো? উল্টো, হাইপারক্যালিমিয়ায় টল পিক পাচ্ছিলাম, তাহলে হাইপোক্যালিমিয়ায় আমরা স্মল পাবো। এরপরে আসছে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, পেরিকার্ডিয়াল ইফিউশন, এগুলোতে আমরা স্মল টি ওয়েভ পেতে পারি। তাহলে টি ওয়েভ নিয়ে আজকে এটাই ছিল ছোট্ট ক্লাস। সো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইউ ওয়েভ নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ইসিজি ক্র্যাশ কোর্সের বাকি ভিডিওগুলো পেতে ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা পুরো প্লেলিস্টটা একবারে পেয়ে যাবেন। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।